আকাশ, মিথ্যা মিথ্যা বলছো তুমি। রহস্যময় থমথমে রাত। আকাশ সারা দিন কাঠ কেটে ক্লান্ত হয়ে রাত্রে যখন বাড়ি ফিরছিল, আকাশ কিছু অনুভব করতে পারে, কেউ তাকে ফলো করছে। এদিক ওদিক তাকাতেই আকাশ দেখতে পায় সুন্দর একটা বিড়াল তাকে ফলো করছে। কিন্তু পরক্ষণেই আকাশ যখন আবার ফিরে তাকায়, তখন বিড়ালটাকে আর খুঁজে পাওয়া যায় না। আরে, এটা কি হচ্ছে আমার সাথে? আজ সব অদ্ভুত অদ্ভুত লাগছে। বাঁচাও, বাঁচাও। আরে, এটা কি ছিল? কিছু একটা তো ছিল। কাউকে তো দেখতে পাচ্ছি না। কৌতূহলী হয়ে আকাশ একটু সামনে যায়। সামনে গিয়ে দেখতে পারে একটা সাপ একটা বিড়ালকে প্রায় মেরেই ফেলছে। আমাকে বাঁচাও, আমি সারা জীবন তোমার হয়ে থাকবো। আকাশ কোনো কিছু না ভেবেই নিজের হাতে থাকা কোরাল দিয়ে সাপের মাথায় একটা কোপ মারে এবং সাপ সেখানেই মারা যায়। আকাশ সেখান থেকে বিড়ালটাকে তুলে নিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যে বিড়ালটা সুস্থ হয়ে যায়। যাও, নিজের ঘরে ফিরে যাও। নিশ্চয়ই তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করছে। আকাশ বিড়ালটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। বিড়ালটা বারবারই আকাশের কাছে ফিরে আসে, যেন কোনো মতেই বিড়ালটা আকাশের পিছু ছাড়তে চাচ্ছে না। আরে, তুমি বারবার কেন ফিরে আসছো? যাও, তুমি তোমার পরিবারের কাছে যাও। আরে ভাই, এখানে থাকলে তুমি না খেয়ে মারা যাবে। আমি নিজেই খেতে পাই না। কিন্তু বিড়ালটা কোনো মতেই আকাশকে ছেড়ে দিতে রাজি না, বারবার ফিরে আসে। অবশেষে বিড়ালটা আকাশের কাছেই থেকে যায়। সেদিন আকাশের দরজায় হঠাৎ এক বৃদ্ধ মহিলা এসে দাঁড়ায়। আকাশ দরজা খুলতেই অবাক হয়ে যায়। কে আপনি, আর এখানে কি চান? দাদু, তুমি কি আমার নাতনিকে দেখেছো? শুনলাম সে নাকি তোমার সঙ্গেই থাকে। না না দাদিমা, আপনি হয়তো ভুল শুনেছেন। এখানে আমি একাই থাকি। আমি আমার নাতনিকে বাড়িতে রেখে বিশেষ একটা কাজে কিছুদিনের জন্য গিয়েছিলাম। ফিরে এসে শুনলাম আমার নাতনি নাকি তোমার কাছে। না না দাদিমা, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। তখনই বৃদ্ধার নজর পড়ে আকাশের ঘরের ভিতরে থাকা বিড়ালটার দিকে।
বিড়ালটা বৃদ্ধকে দেখে মুচকি হাসি হাসে, বৃদ্ধাও একটা মুচকি হাসি হাসে। তারপর বৃদ্ধাটা সেখান থেকে নীরবে সরে চলে যায়। মহিলাটা কিছু না বলে চলে যাওয়া এবং বিড়ালের দিকে তাকিয়ে থাকা আকাশের মনে সন্দেহের দানা বাঁধে। একসময় আকাশ ঘুমিয়ে পড়ে। তখন বিড়ালটা আকাশের বুকের উপর কিছু সময় ঘুমিয়ে থাকে। তারপর সেখান থেকে বিড়ালটা বের হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বিড়ালটিকে আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার টেবিলের উপরে দেখতে পায় এক টুকরো লাল কাপড় এবং কিছু লম্বা চুল। আকাশ এগুলো নিয়ে খুবই চিন্তায় পড়ে যায়। অবশেষে এটাকে নিয়ে গ্রামের জ্ঞানী দাদুর কাছে যায়। দাদু ভাই, তুমি কি কিছু বলতে পারবে? আমি আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার টেবিলের উপরে এই লাল কাপড় আর কিছু চুল। হা হা হা, আরে দাদু ভাই, এগুলো তো মনে হচ্ছে কোনো যুবতী মেয়ের কাপড়। মনে হচ্ছে কেউ তোমার প্রেমে পড়েছে এবং তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আরে দাদু ভাই, এটা কি বলছো? আমি তো কোনো মেয়ের সাথে এ পর্যন্ত কথাই বলিনি। তাহলে কি ওই বিড়ালটা? এরপর থেকে আকাশ সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে থাকে বিড়ালটাকে, কিন্তু সারা জঙ্গলে বিড়ালের সন্ধান কোথাও মেলে না। এর বেশ কিছুদিন পর হঠাৎ আর এক বৃদ্ধা আকাশের দরজায় আসে। তার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর এবং চোখের দৃষ্টি আগুনের মতো লাল। তুমি কি আমার নাতিকে দেখেছো? বলো, তুমি কি আমার নাতিকে দেখেছো? আরে, এ কি হচ্ছে আমার সাথে? বারবার কেন এরা আমার কাছে আসে? কারো নাতনি হারিয়ে যায়, আবার কারো নাতি হারিয়ে যায়। না না, আমি কাউকে দেখিনি। আপনি চলে যান প্লিজ, আমি কাউকে দেখিনি। মিথ্যা, মিথ্যা বলছো তুমি। বৃদ্ধার ওই বিকট আওয়াজ শুনে আকাশ কোনো মতে ঘর থেকে বেরিয়ে দাদুর কাছে গিয়ে পড়ে। আকাশ দাদুকে সব কথা খুলে বলে। দাদু ভাই, দেখো তো এর কথা বলছো কিনা তুমি? কে তুমি? মাঝরাতে একটা বাচ্চার পিছু নেওয়া ঠিক নয়। আমি শুধু আমার নাতনিকে ফেরত চাই। সে আমার নাতনিকে মেরেছে, আমি ওকে ছাড়বো না। দাদু ভাই, ঘরে যাও জলদি, আমার জাদুর কুড়ালটা নিয়ে এসো। ওকে আমি ছাড়বো না, সারা জীবন আমি ওর পিছু ছাড়বো না। শোনো দাদু, জাদুর কুড়াল বলতে কিছুই নেই। তোমাকে ওখান থেকে সরানোর জন্যই আমি মিথ্যা বলেছিলাম। তুমি কি কখনো জঙ্গলে কোনো ভুল কাজ করেছো? দাদু, আমি কোনো ভুল কাজ করেছি বলে আমার মনে পড়ে না। হ্যাঁ, 2 বছর আগে আমি একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে একটি সাপকে মেরে ফেলেছিলাম। সর্বনাশ করেছো। ওই সাপটি কোনো সাধারণ সাপ ছিল না। আজ রাতটা খুব সাবধানে থেকো। কাল আমরা তান্ত্রিকের কাছে যাব। খবরদার, কেউ ডাকলেও সাড়া দেবে না, জানালার বাইরে ভুল করেও তাকাবে না। আকাশ ভয়ে ভয়ে নিজের বাড়িতে আসে, আর ওই বৃদ্ধা মহিলা আকাশটাকে ফলো করছিল। রাত যখন গভীর হয় তখন আকাশ ঘরের মধ্যে ঘুমিয়েছিল, তার জানালা খোলা ছিল। আকাশ, বন্ধুরা,
এই গল্পের বাকি অংশ দেখবে আগামী পর্বে। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে রাখো, যাতে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়।